কার লম্বা হাতের কারণে মনোজিতের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি? কোন লম্বা হাতের কারণে মনোজিতের এই আকাশচুম্বী উত্তরণ? কে তাকে এত বড় ক্ষমতার অধীশ্বর বানিয়ে ফেলেছিল কসবা ল কলেজে? মানুষ তো সেটাই জানতে চায়। এই মুহূর্তে যে তাণ্ডব চলেছে বিভিন্ন ইউনিভার্সিটি কলেজ ক্যাম্পাসের মধ্যে, সেখানে যদি শাসক দলের পদান্যতা না থাকে, অনুপ্রেরণা না থাকে এবং অনুমোদন না থাকে, তাহলে সেটা চলতে পারে না। একে দিয়ে সম্পূর্ণভাবে কলেজের দখলদারি প্রতিষ্ঠা করেছিল তৃণমূল কংগ্রেস। সেজন্য সর্বতোভাবে তাকে সহযোগিতা করেছে, প্রমাণ লোপ করবার চেষ্টা করেছে। তার সঙ্গে যোগাযোগ, তার আশীর্বাদ ছিল, মানুষ তো তাকে দেখতে চায়। ও যে অপরাধী সেটা তো জনমনে প্রতিষ্ঠিত, সেটা তো প্রথম দিন থেকেই মানুষ বুঝতে পেরেছে। কিন্তু এই পুলিশ হঠাৎ এ ধরনের বিবৃতি দিল, গত 14 বছরের মধ্যে এটা শোনা যায়নি যে লম্বা হাত। অবশ্য পুলিশ বেশি কিছু বলতে গেলে পুলিশের অবস্থানটা কি, পুলিশ কোন অবস্থায় আছে সেটা অনুব্রত মণ্ডল দেখিয়ে দিয়েছে। ফলে পুলিশের একটু বাড়াবাড়ি করলে, এইসব কথাবার্তা বলছে তারা লম্বা হাত, তাদের কি পরিণতি হবে সেটা হয়তো পুলিশ জানেন। তাও কেউ মেরুদণ্ড সোজা নিয়ে যে পুলিশ অফিসার এইটা লিখেছেন তাকে অভিনন্দন। অনেক ধন্যবাদ শ্রমিক। কসবা ল কলেজে ধর্ষণ কাণ্ডে চার্জশিট দিল কলকাতা পুলিশ। সেই চার্জশিটে কলকাতা পুলিশের তরফে দাবি করা হয়েছে ধর্ষণ করেছিল মনোজিৎ মিশ্রই। ডিএনএ রিপোর্টে সেই প্রমাণ মিলেছে। নির্যাতিতা অসুস্থ জেনেও হাসপাতালে নিয়ে যাওয়া হয়নি। মাথায় আঘাত থাকলেও নির্যাতিতাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়নি। প্রমাণ লোপাট করতে ইনহেলারের বাক্স সরিয়ে দেওয়া হয়েছিল। হকি স্টিক দিয়ে নির্যাতিতাকে মারার চেষ্টা হয়েছিল। ঘটনার একাধিক ভিডিও করা হয়েছিল, পরে কয়েকটি ভিডিও ডিলিট করা হয়। এই দাবি করার পাশাপাশি পুলিশের তরফে আরও বলা হয়েছে মনোজিতের লম্বা হাত, তাই এত প্রভাব। কসবাকাণ্ডের চার্জশিটে এই দাবি করেছে পুলিশ। কসবা ল কলেজে ধর্ষণ করেছিল মনোজিৎ মিশ্র, ডিএনএ রিপোর্টে এই প্রমাণ মিলেছে। সেই সঙ্গে পুলিশের তরফ থেকে বলা হয়েছে মনোজিতের লম্বা হাত, তাই এত প্রভাব। ডিএনএ পরীক্ষায় এটা প্রমাণিত যে ধর্ষণের কাণ্ডে ও ডিএনএটা ম্যাচ করেছে, এক। 2 নম্বর। 3 নম্বর হচ্ছে সাইন্টিফিক এভিডেন্সেস যা কিছু পাওয়া গেছে তার মধ্যে এটা পরিষ্কার যে ইলোপমেন্ট অফ এভিডেন্স বা ডিস্ট্রাকশন অফ এভিডেন্স সবকিছু মনোজিতের নেতৃত্বে হয়েছে। সুতরাং আমার দৃঢ় বিশ্বাস যে চার্জশিট দেওয়ার পরে আবার সাপ্লিমেন্টারি চার্জশিটও পড়বে এবং এর সাথে সাথে ট্রায়াল কিন্তু এক্সপিডিশাসলি হবে এবং ট্রায়ালটা কিন্তু আমার মনে হচ্ছে ইট উইল এন্ড ইন কনভিকশন। যে খবর আপনাদের জানাচ্ছি, কসবা ল কলেজে ধর্ষণ আর সেই ঘটনায় পুলিশ যে চার্জশিট দিয়েছে সেই চার্জশিটে রয়েছে যে ধর্ষণ করেছিল মনোজিৎ মিশ্রই। ডিএনএ রিপোর্টে তার প্রমাণও পাওয়া গিয়েছে। কসবা কাণ্ডের চার্জশিটে এমনই দাবি করেছে পুলিশ। এছাড়াও চার্জশিটে বলা হয়েছে যে নির্যাতিতা অসুস্থ জেনেও হাসপাতালে নিয়ে যাওয়া হয়নি। মাথায় আঘাত থাকলেও তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়নি। প্রমাণ লোপাট করতে ইনহেলারের বাক্স সরিয়ে দেওয়া হয়েছিল।